তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুগণ, আজকে আমরা করব ক্লাস 10 এর ম্যাথের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই অঙ্কগুলি করব। তো এখানে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলি আছে সেগুলোই আমরা আগে চেষ্টা করব, তারপরে এই এক্সামটা বেরিয়ে যাক, তারপরে তোমাদের পুরো বইটাকে আমি কমপ্লিট করিয়ে দেবো। তো এখানে 1.1 এর যে অঙ্কগুলো আছে ওইগুলো করার কোনো দরকার নেই, কারণ ওখান থেকে কিছুই আসবে না। 1.2 এর যে অঙ্কগুলো আছে ওখান থেকে একটি 3 নম্বরের এই অঙ্কটি আসবে। তাহলে পরে তোমাদের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে ওইগুলো আমি বুঝিয়ে দিই ভালো করে। তো এখানে দেখো 8 নাম্বার পেজে তোমাদের প্রয়োগ 11 বলে একটি অঙ্ক আছে। এই দেখো এই অঙ্কটি। তো এই অঙ্কগুলি তো করা আছে, এগুলো তোমাদের আবার না করালেও হয়, কিন্তু অনেকেই বুঝবে না অঙ্কগুলো, এই কারণে আমি এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম অঙ্কটি প্রয়োগ 11 8 পেজ নাম্বার 8। সর্বপ্রথম এটাকে আর এটাকে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 3x। এবার এটাকে লসাগু করতে হবে, মানে এই তোমার এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করলে হয়ে যায়। এটা হচ্ছে সহজ পদ্ধতি একদম। তাহলে সর্বপ্রথম এক্সটা দেওয়া হবে, তাহলে এক্স আর এক্স কে গুণ করলে হয় 2x, মানে x স্কয়ার। আর এখানে 3 আর 3 কে গুণ করলে হয় 9, তাহলে এখানে প্লাস এর মাঝখানে প্লাস 9 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 4 16 1 17, বা প্রথমে এই দুটো আমরা লিখবো x স্কয়ার প্লাস 9। এই চারটি এই পাশে আসবে, অর্থাৎ গুণ হবে ইজ ইকুয়াল টু 17 গুণা 3x। এটা এর সাথে গুণ হবে আর এটা এর সাথে গুণ হবে, ঠিক আছে? তো বাবা এটা এর সাথে গুণ করলে পরে 4x হবে আর এবং প্লাস 36, ঠিক আছে? এর সাথে এটা গুণ করলে পরে হচ্ছে 4x স্কয়ার প্লাস 4 আর 9 কে গুণ করলে হচ্ছে 36 ইজ ইকুয়াল টু 17 আর 3 হয় হচ্ছে 51, তারপরে তাহলে এটা হবে 51x। বা এখানে 4x স্কয়ার যেমন আছে তেমন থাকবে, তাহলে এখানে 4x স্কয়ার। এবার এই যে প্লাস, এখানে আগে কিছু নেই মানে হচ্ছে এটা প্লাস, ঠিক আছে? তাহলে এটা 51x, 51x টা এই পাশে আসলে পরে এই সমান চিহ্নের এই পাশে আসলে পরে এটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, তাহলে পরে এটা মাইনাস হয়ে গেল 51x, আর এটা প্লাস 36 যেমন আছে ইজ ইকুয়াল টু 0। তো এবার এটাকে মিডল টার্ম করতে হবে। তো বা এটাকে কত লিখতে পারি আমরা? 48x প্লাস 3 লিখতে পারি আমরা এটাকে 51 কে। তাহলে 4x স্কয়ার মাইনাস 48, একবারে এক্সটা বসে দিচ্ছে 48 প্লাস, তাহলে বা এখানে 4x বসে যাবে, এবার x স্কয়ার এখানে, তারপরে ব্র্যাকেটে হচ্ছে x মাইনাস 12, আর তেমনি এখানে মাইনাস 3 ব্র্যাকেটে বসাতে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এখানে প্লাস আছে, প্লাস আর প্লাসে হয় প্লাস, মাইনাস মাইনাসে হয় মাইনাস, এবং প্লাস মাইনাসে হয় হচ্ছে মাইনাস। সেম বা এখানে কমন থাকতে হবে 4x মাইনাস 3, তাহলে 4x মাইনাস 3 হয়ে গেল, আর এই পাশে হচ্ছে তোমার x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে পাশে হয় অথবা, তাহলে হয় এখানে 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা x ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাস এই পাশে গেলে পরে এটা প্লাস হয়ে যাবে, 3/4 হয়ে গেল এটা। আর এই পাশে হচ্ছে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 12 মাইনাস এই পাশে গেলে পরে প্লাস। তাহলে পরে এই যে দুটো উত্তর বেরিয়ে গেল। তো তোমরা এই অঙ্কটা দেখে নাও, পরেরটা আমি করাচ্ছি। এরপরে 12 অঙ্কটি আছে প্রয়োগ 12, তোমরা দেখতে পাচ্ছ। চলো এটি তো অঙ্ক বই করাই আছে, তারপর এটা তোমরা পারবা।
এরপরে যেটি আছে 13টা, এটাও ইম্পর্টেন্ট, আমি এটা তাহলে করিয়ে দিই। 13টা দেখে নাও, 12 থেকে ইম্পর্টেন্ট বেশি 13টা, এর জন্য 13টা দেখো। এটা যেমন আছে তেমন লিখবো। এবার এই পাশ থেকে আনতে হবে, এর মধ্যে থেকে এখানে তাহলে হয়ে যাবে বি, এখানে যে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস, এখানে প্লাস আছে প্লাস, এই পাশে যেমন আছে এই পাশেও এর আগে প্লাস আছে, মানে কিছু নেই মানে প্লাস আছে, তারপরে এই পাশে আসলে পরে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এ, এবার এর সাথে এটা গুণ করে এর সাথে যোগ করতে হবে, তাহলে এটির সাথে এটা তাহলে মাইনাস, আর এদিকে হচ্ছে এ বি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 1 থাকলে পরে এটা হয়ে যাবে বি, হয়ে গেল। ও এটা বসিয়ে দিতে হবে নিচে, সেম এটাও করতে হবে। এটা মাইনাস হবে, প্লাস এ আছে, তাহলে এখানে হয়ে গেল এ প্লাস এ, আর এই পাশেও প্লাস আছে, এতেও প্লাস আছে, তাহলে প্লাস বি, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এ বি এক্স, তাহলে এখানেও সেম আছে, মাইনাস এ আছে, তারপরে এটা কমন হয়ে গেল, তাহলে বাকি থাকলো কি এ এক্স মাইনাস 1 প্লাস এই প্লাসটা বি এক্স মাইনাস 1, তাহলে 1 1 ইজ ইকুয়াল টু 0। এবার তাহলে বের করতে হবে y অথবা ওটা, এটা এক পাশে গেলে পরে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এক পাশে গেলে পরে প্লাস, বা এটা এক পাশে আসলে মাইনাস ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে প্লাস এ বি ইনটু এ, এটা হয়ে গেল হয়, আর একটা আছে অথবা, এইটুকু করতে হবে আবার। তো এখানে করলে তো হবে না, তাহলে আমি এটা মুছে দিয়ে করাচ্ছি, দেখো। তাহলে অথবা এটা কি ছিল 1 ax minus 1 plus 1 bx minus 1, এটা ছিল, তাহলে এটা ভাগ করতে হবে, ভাগ করে যে বাকিটুক ওটা, তাহলে চলো এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটাও দেখে নাও তোমরা ভালো করে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু খুবই।